হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন গরীব সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গরীব একটা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলতে বললে আপনারা অনেকে মুখে তালা দিয়ে থাকেন, বলতে চান না। সুবহানাল্লাহ যদি বর্ণনা বলতেন, যদি বলতাম আর যদি শুনতেন তাহলে সুবহানাল্লাহ বলার আগে ঠাস ঠাস করে মুখ দিয়ে বাইর হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি কেউ বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ জমা করে দিই। সুবহানাল্লাহ। যেই সুবহানাল্লাহর জন্য পৃথিবীর সবগুলো যদি আপনি দান করে দেন, সবগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এতগুলো নেক আপনি অর্জন করতে পারবেন না। সুবহানাল্লাহ বললে যতগুলো নেক আপনাকে দান করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে যে পূরণ করে দিবে বিষয়টা এমন না। আল্লাহ বলে সব জান্নাতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। সব জান্নাতের দরজা আমি খুলে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ হয়, এটা থেকে আমরা কৃপণতা করব? কথা বলেন, কৃপণতা করব? হযরত সাঈদ ইবনে এই ভাইজান কথা বলেন না, একটু চুপ চুপ থাকেন। ইশারা ইশারা, হ্যাঁ, ইশারাতে কথা বলেন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতটাকে কুরবান দিতেন প্রতিনিয়ত একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য উনি রাতগুলোকে কুরবান দিয়ে দিতেন। আর আমরা একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবান দিতে পারছি না। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে উনি কালিমা পড়ে মুসলমান। আমরা তো ডিস্টার্ব করা যাবে না, কানের কাছে কথা বলা যাবে না। ইশারা ইশারা দিয়ে আপনারা কথা বলেন। আমি যত আলোচনা করতেছি আমার কানে যদি আরেকটা আওয়াজ আসে তাহলে আমার হয়তো ডিস্টার্ব হয়ে যাবে, এলোমেলো কথা বাইর হবে তখন। ইশারা ইঙ্গিতে আপনারা কথা বলেন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর হিজরতের পরে কালেমা পড়লেন। কালেমা পড়ার সাথে সাথে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের খলিফা সময় পেলেন। হযরত আবু বকর যখন বিদায় হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি মসজিদের কর্নার থেকে বললেন, ওমর, রাষ্ট্র তুমি পরিচালনা করতেছো, সাবধানে সাবধানে রাষ্ট্র পরিচালনা করো, কেননা যদি সাবধানতা অবলম্বন করো কিয়ামতের দিন তোমাকে পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরে যে ব্যক্তি সাবধানতা করে ওই সাহাবী আবার কি সাধারণ সাহাবী হতে পারে? কথা বলেন, সাধারণ সাহাবী হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, যে সাঈদ এদিকে আসো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলছে, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, সাঈদ তুমি যেহেতু আমাকে সাবধানতা অবলম্বন করেছো, সাঈদ রে আমিও তোমাকে একটা দেশের গভর্নর বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যেহেতু আমাকে সাবধানতা করেছো যে আমি যাতে সাবধানের সাথে দেশ চালাই, রাষ্ট্র পরিচালনা করি, তো আমি হিংসা করছি না, আমিও তোমাকে একটা দেশের গভর্নর বানিয়ে দিতে চাই। আর আমিও দেখতে চাই তুমি কিভাবে ওই দেশের রাষ্ট্রনায়ক হয়ে কিভাবে দেশটাকে শাসন করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওমর রে, আমারে আপনি মাফ কইরা দেন। কথা বলেছি, হয়তো আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। কোনদিন আর আমি আপনাকে সাবধান করব না, কোনদিন আপনাকে সাবধানতার জন্য কোনদিন কথাই বলবো না। ওমর বলে, হবে না, তুমি যেহেতু আমারে সাবধানতা করেছো নিশ্চয়ই তোমার ভিতরে ভয় আছে। কার? তোমাকেই লাগবে। তুমি আমারে সাবধানতা করছো মানে তোমার ভিতরে ভয় আছে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমাকে লাগবে। আর তোমাকে আমি একটা দেশের গভর্নর বানাতে চাই। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, কি কম তুমি, কি কোন আপনি? আমি হলাম হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, আমার ঘুমানোর বিছানা নাই, আমার রান্না করার একটা বাটি নেই, একটা পাতিল নেই, আর আপনি আমারে দেশের গভর্নর বানাবেন?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো সম্পদ লাগে না, রাষ্ট্র পরিচালনা করার জন্য অন্তরে ভয় লাগে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমার সেই ভয় আছে? আমি টেস্ট করতে চাই, আমি তোমাকে যাচাই বাছাই করতে চাই। তোমাকে একটা দেশের গভর্নর বানাবো, সেটা হলো সিরিয়া। সুবহানাল্লাহ বলেন। সিরিয়া ওই সময়কার সব দেশের ভিতরে সিরিয়া রাষ্ট্রটা এমন ছিল, এটা হলো ব্যবসায়িক কেন্দ্রর মিডিল পয়েন্ট। ঢাকা শহরটা আমাদের বাংলাদেশের মিডিল পয়েন্ট না? কথা বলেন না কেন? মিডিল পয়েন্ট না? দেখবেন যেই এলাকার ভিতরে ধনাঢ্য ব্যক্তি থাকে, ওই এলাকার ইমাম সাহেব অনেক সময় সম্পদশালী হয়ে যায়। ঠিক না ঠিক? গরিব এলাকায় যদি ইমাম সাহেব খতিবগিরি করে, উনি গরিবই থাকতে হয়, হাদিয়া তোফা ভালো পায় না। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি উনাকে সিরিয়ার গভর্নর করে পাঠাবে ওমর, কারণ ওমর চিন্তা করতেছে তোমাকে আমি টেস্ট করতে চাই, যাচাই করতে চাই, যে সিরিয়ার গভর্নর করে পাঠায় আমি দেখতে চাই তুমি কি বাড়ি গাড়ি বানাও না নাকি তুমি ঈমান বানাও। সুবহানাল্লাহ বলে। কারণ ওই সময়ে সিরিয়াটা হলো ব্যবসার জন্য মিডল পয়েন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার সম্পদগুলো, স্বর্ণ মুদ্রাগুলো লেনদেন হতো এই সিরিয়াতে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এত বড় দায়িত্ব আপনি আমারে দিবেন না, এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। ওমর আপনি অন্য কোন সাহাবীকে দেন, যেহেতু আমার চাইতে অনেক বড় বড় সাহাবী এখানে জীবিত আছে। ওমর বলে, না, তুমি আমারে সাবধানতা করছো, ওমর সাবধানে রাষ্ট্র পরিচালনা করো, আমিও তোমার রাষ্ট্রের জন্য একটা নায়ক বানিয়ে তোমাকে পাঠিয়ে দিতে চাই, আর আমি দেখতে চাই তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে রাষ্ট্রদূত নিয়ে মদিনা থেকে পাঠিয়ে দিলেন সিরিয়াতে। রাষ্ট্রদূত সিরিয়াতে গিয়ে বলে দিলেন, আজ থেকে আপনাদের এই সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। সিরিয়ার ভিতরে হিমস বলে একটা শহর ছিল। যেমন ঢাকা শহরের ভিতরে আমাদের সবচেয়ে ভিআইপি পার্সন গুলো থাকে উত্তরা, বনানী, গুলশান, হ্যাঁ কথা বলেন না কেন আপনারা, মিরপুর এরিয়াগুলো। তো সিরিয়ার ভিতরে সবচেয়ে ধনাঢ্য এরিয়া ছিল হিমস। আর হিমসের ভিতরে এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বসবাস করার জন্য ওমর নির্ধারণ করে দিয়েছে। 5 বছর উনি রাষ্ট্র পরিচালনা করেছে। কত বছর? সবাই তো বলে না কত বছর। সবাই কি কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? ধৈর্য নেন, আশা করা যায় মজা লাগবে ইনশাআল্লাহ। কোরআনের চাইতে মজার কিতাব পৃথিবীতে আর একটাও, কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও। কোরআন যেখানে থাকে সেখানে সন্ত্রাসের বসবাস হয় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন যেখানে থাকে সেখানে আবু জেহেল থাকতে পারে না, সেখানে ওমর আর আবু বকর থাকে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে? তো আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, এর চাইতে মজার কিতাব পৃথিবীতে একটাও নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে? তবে ধৈর্য নিয়ে বসতে হবে। বুঝতে পারবেন তো? কথা বলে না, বুঝতে পারবেন তো? রাসূলের উপরে যখন কোরআন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথেই কি রাসূল কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে পারছিল? সবাই কয় না পারছিল। প্রায় কত বছর পরে? 23 বছর না, মক্কি জীবনে রাসূল ছিলেন প্রায় 10 থেকে 13 বছর। তো মক্কি জীবনে যে রাসূল 13 বছর ছিলেন, মক্কি জীবনে কি কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে পারছে? শুধু মার খাইছে, চতুর্দিক থেকে মার আসে, আর রাসূল শুধু ধৈর্য ধারণ করে, আর একজনের কাছে মিনতি করে চায়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মদিনায় গেলেন তো পুরো রাষ্ট্রটাকে রাসূলের হাতে উঠায়া দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল যদি 13 বছর মান্না খাইতেন, কথা বলেন না কেন আপনারা? মান্না খাইলে 10 বছর রাষ্ট্র পরিচালনা করতে পারতেন? অসম্ভব। এই জন্য কোরআনের ময়দানে বসলে একটু মশার কামড় খেতে হবে, একটু ধৈর্য নিয়ে মাটিতে বসে থাকতে হবে। আল্লাহ বলে, এর বিনিময়ে আমি তোর পিছনের গুনাহ মাফ করে দিব, আর নেকির পাল্লা ওজন করে দিব, আর যাওয়ার সময় আমি তোকে জান্নাতের ডিগলার দিয়ে জান্নাতের খাতায় নাম লিখে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ এটা কোরআনের মজলিস, এটাও একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জায়গায় বসলে পিছনের যত গুনাহ আছে মাফ করে দেন তিনি কে? যত গুনাহ আছে মাফ হয়ে যায়, বিষয়টা পরের কথা। এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ নাই? এখানে কেউ আকিস বিড়ি টানতে পারবে? কেউ গালি দিতে পারবে? কেউ মিথ্যা কথা বলতে পারবে? সব গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন একজন, তিনি কে বলেন তো দেখি? তাহলে কতটুকু লাভ হলো এটা পরের কথা, কিন্তু কোরআনের ময়দানে বসলে আমার দ্বারা এখন সব গুনাহ বন্ধ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। কত বছর?
5 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন খবর নেওয়ার টাইম পান নাই। 5 বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খবর নেওয়ার কোনো সুযোগ পান নাই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার ভিতরে গভর্নরের দায়িত্ব 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সিরিয়া থেকে 5 বছর পরে মদিনায় মসজিদে নববীতে একটা কাফেলা এসেছে। এই কাফেলা মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পিছনে নামাজ আদায় করেছে। নামাজ শেষ, এই কাফেলা মসজিদে নববী থেকে বাগির হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমর বলে, তোমরা কই থেকে আসছো? সিরিয়া। সিরিয়া, তোমাদের তো খুঁজতেছি আমি। আমাদেরকে কেন খুঁজতেছেন ওমর? কোন দোষ করছি? কয় না, তোমাদের সাথে আমার প্রয়োজন আছে। আজকে দস্তরখানার মেহমান তোমরা আমার সাথে হবা। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা ওমর, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এই মানুষের সাথে যদি দস্তরখানায় বসে খাবার খাওয়া যায়, এইরকম সৌভাগ্য কারো হয়? কথা বলেন না কেন, কারো হয়? সিরিয়ার এই মানুষগুলো বললেন, ওমর রে, এটা আপনার আমাদের প্রতি সহানুভূতি। আপনি যা ভালোবাসা দেখালেন আমরা জীবনে বলতে পারবো না। আপনার দস্তরখানায় খাওয়ার জন্য তো আমরা পাগল হয়ে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছালেন, খাবার নিয়ে আসলেন। খাইতে খাইতে এবার ওমর জিজ্ঞাসা করতেছে, আচ্ছা সিরিয়ার কি খবর? মানে ওমরের টার্গেট আছে আরেকটা, যে 5 বছর আগে একটা ওখানে পাঠাইছি একজন রাষ্ট্রনায়ক গভর্নর করে, ওর খবরটা কিভাবে তোদের কাছ থেকে নেওয়া যায় আমি একটু যাচাই বাছাই করি। বলতেছে সিরিয়ার কি খবর? কই সিরিয়াতে অভাব চলতেছে, অনটন চলতেছে, টানাটানি, হিসরা হিসরি, বৃষ্টি নাই, ফসল নাই, খুব অবস্থা খারাপ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে সিরিয়ার গরিবদের একটা লিস্ট তোমরা আমার কাছে দিয়ে যাও। গরিবদের লিস্ট করো। ওই গরিবদের লিস্ট আমার কাছে দিলে কয়েকদিনের ভিতরে তোমার কাছে, তোমাদের ওই গরিবদের কাছে আমি আমার মদিনা থেকে ত্রাণের একটা উট পাঠায় দেব। সুবহানাল্লাহ। ত্রাণের একটা উট অথবা ত্রাণের একটা মহড়া তোমাদের ওখানে পাঠিয়ে দিব। ত্রাণ পাঠাবো মদিনা থেকে, তবে গরিবদের লিস্ট তোমরা আমার কাছে দিয়ে যাও। তো সিরিয়ার এই কাফেলার মানুষগুলো বললেন, সুযোগ যখন পাইছি তখন সবচেয়ে বড় গরিব থেকে শুরু কর। তো সিরিয়ার ভিতরে সব থেকে যে বড় গরিব, ওর নামটা দিছে 1 নম্বরে, এরপরে যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, সিরিয়াল বাই সিরিয়াল লম্বা একটা গরিবদের লিস্ট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই লিস্ট ধরিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টের দিকে তাকিয়েছেন, ওমরের বাক বন্ধ হয়েছে, ওমরের কথা বন্ধ হয়েছে, ওমরের চোখের ভিতরে টলটল করে পানি, দাড়ি ভিজে ভিজে জামাই পড়ছে। সবাই চিন্তা করলেন, ওমর রে, না জানি গরিবদের লিস্ট দেওয়ায় আমরা কোনো ভুল করে ফেলেছি কিনা, আপনাকে কোনো কষ্ট দিলাম কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কষ্ট তোমরা আমাকে দাও নাই, কিন্তু লিস্ট দেখার পরে আমি ওমরের চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি দেখলেন ওই লিস্টের ভিতরে? কি আছে ওই লিস্টে যে ওমর লিস্ট দেখার সাথে সাথে কেঁদে দিলেন? কি আছে এমন দৃশ্য এই লিস্টে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের প্রথম নাম্বার নাম যখন পড়লেন, লেখা আছে ওমর আমিরুল মুমিনিন। সিরিয়ার ভিতরে সব থেকে যিনি প্রথম নাম্বার বেশি গরিব, তার নামটা আমরা 1 নম্বরে লিখে দিলাম। ও আমিরুল মুমিনিন, 1 নম্বরে যার নাম লিখে দিলাম, উনি হলো আমাদের সিরিয়ার ভিতরে সবচাইতে বড় গরিব মানুষ। ওমর দেখলেন 1 নম্বরে যার নাম লেখা আছে তিনি হলেন সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নামটা 1 নম্বরে উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে 5 বছর আগে যাকে আমি সিরিয়ার গভর্নর করে পাঠাইছিলাম পরীক্ষা করার জন্য, যে ওমরকে সাবধানতা দিয়েছিল মসজিদে নববীতে বসে, ও ওমর রাষ্ট্র পরিচালনা করো, সাবধানভাবে রাষ্ট্র পরিচালনা করবা। আমি ওমর তাকে পরীক্ষা করার জন্য সিরিয়ার সবচাইতে ধনাঢ্য এরিয়া, ব্যবসায়িক বাণিজ্য এরিয়ার গভর্নর করে পাঠিয়েছি। আমি তো মনে করছি 5 বছরে সে মালামাল হয়ে গেছে, 5 বছরে সে গাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়েছে, টাকা বানিয়েছে, পয়সা বানিয়েছে। কিন্তু 5 বছর পরে সে সিরিয়ার মানুষদের কাছ থেকে দেখলাম সিরিয়ার ভিতরে সব থেকে গরিবদের ভিতরে 1 নম্বর গরিব হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে যখন গরিবের লিস্টের ভিতরে 1 নম্বরে সিরিয়ার গভর্নরের নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে তার রাষ্ট্রদূতকে ডাক দিয়ে 1000 স্বর্ণ মুদ্রা উপস্থিত হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলেন না কেন, কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা
পাঠিয়ে দিয়েছে। ওই সময় একটা স্বর্ণ মুদ্রা 1.5 ভরি ওজন, 3.5 ভরি ওজন ছিল। উমরের জমানায় যে একটা মুদ্রা ছিল স্বর্ণের, এটা হলো 3.5 ভরি ওজন। তাহলে একটা যদি 3.5 ভরি হয়, 1000 মানে 3500 ভরি স্বর্ণ, কত কোটি টাকার সম্পদ হযরত সাঈদ ইবনে আমিরের জন্য ওমর পাঠিয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। Allahu Akbar. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রদূতকে বলতেছেন, যাও তাড়াতাড়ি করে এই সম্পদগুলো আমার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আসো। কারণ উনি হলেন সিরিয়ার সবচেয়ে বড় গরীব, ওনাকে আমি মোটা অঙ্কের একটা হাদিয়া দিতে চাই। রাষ্ট্রদূত হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে বাহির থেকে বললেন, ওমরের পক্ষ থেকে এসেছি, মদিনার রাষ্ট্রদূত, আপনার জন্য ওমরের পক্ষে একটু হাদিয়া নিয়ে এসেছি, হাদিয়াটা গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলেন বস্তা একটা আছে অথবা থলে একটা আছে। থলে নিয়ে প্রবেশ করলেন রাষ্ট্রদূত ভিতরে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জিজ্ঞাসা করলেন, এই বস্তার ভিতরে কি? রাষ্ট্রদূত বললেন, ওমর রে, রাষ্ট্রদূত বললেন, সাঈদ রে, এই যে ওমরের পক্ষ থেকে বার্তাবাহক। দেখলেন যে সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, অল্প একটু হাদিয়া, হাদিয়াগুলো সাঈদ তুমি ওমরের পক্ষ থেকে গ্রহণ করে নাও, এটা ওমর তোমার জন্য পাঠিয়েছে। হযরত সাঈদ ইবনে আমির বললেন, হয়তো সাধারণ কোনো পোশাক হবে অথবা কিছু হবে। বস্তার মুখ খোলার পরে ইন্না লিল্লাহ পড়ে পিছনে ফিট লেগে পড়ে গেছে। কি পড়ছে? কিন্তু ফিট লাগার আগে কি পড়ছে? সবাই বলে না কি পড়ছে? আমরা হলে পড়তাম আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? ঠিক। আমরা হলে কি পড়তাম? আর একটু জোরে বলেন, জোরে বলেন, কি পড়তাম? আমরা হলে পড়তাম আলহামদুলিল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্না লিল্লাহ পড়ার পরে পিছনের দিকে পড়ে গেছে, ফিট লেগে গেছে। বিবি ওই পাশে থেকে চিৎকার দিয়েছে, হায় হায়, আমার সাঈদের কি হয়েছে? এবার পিছন থেকে বিবি জিজ্ঞাসা করে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, প্রাণের স্বামী, কি এমন খবর এসেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করছে? হযরত সাঈদ ইবনে আমির বলে, না না, ওমরের ইন্তেকাল থেকে আরো ভয়ানক কিছু ঘটে গেছে। চিন্তা করে দেখেন, ওমরের মৃত্যু থেকে আরো ভয়ানক কিছু ঘটে গেছে। আবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি কোন যুদ্ধের ময়দানে অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, না, অসংখ্য সাহাবীদের শহীদ হওয়ার চাইতে এর চাইতে বড় ঘটনা আমার ঘরে ঘটে গেছে। বিবি বলে, কি হয়েছে হযরত সাঈদ ইবনে আমির? হযরত সাঈদ ইবনে আমির বলে, দেখো আমার ঘরের ভিতরে ওমর দুনিয়া ঢুকাইয়া ফেলেছে, দুনিয়া। আল্লাহু আকবার। কি ঢুকাইয়া দিছে? সবাই তো বলে না, কি ঢুকাইয়া দিছে? দুনিয়া। আমার ঘরে ওমর দুনিয়া ঢুকিয়ে দিয়েছে। এই দুনিয়া তো আমি ঘরের ভিতরে রাখতে চাই না। রাষ্ট্রদূত বসে থাকবে, বিবি তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। আর এই 1000 স্বর্ণ মুদ্রা সমস্ত রাষ্ট্রদূত বসে থাকা অবস্থায় এই সিরিয়ার ভিতরে সমস্ত গরিবদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা দান করে দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত বসা, ওমরের রাষ্ট্রদূত বসা, বিবির হাতে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাহির করে দিলেন, বিলিয়ে দাও। সিরিয়ার সব গরিবদের মাঝে 1000 স্বর্ণ বিলিয়ে দিয়ে যতক্ষণ না বিবি ঘরে ফিরেছে ততক্ষণ ওমরের রাষ্ট্রদূতকে ঘর থেকে বাহির হতে দেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। Allahu Akbar. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রদূতকে লাস্ট বলে দিয়েছেন, এমন কোন হাদিয়া যেন আমিরুল মুমিনিন ওমর আমার জন্য না পাঠায়। সুবহানাল্লাহ বলে। 1000 স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিলেন, চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রদূত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে আমার সাঈদ কি খুশি হয়েছে? রাষ্ট্রদূত কয়, খুশি? শুধু খুশি না, ইন্না লিল্লাহ পড়ে পিছনে ফিট লেগে পড়ে গেছে। কি কও? ইন্না লিল্লাহ পড়েছে, শুধু ইন্না লিল্লাহ নয়, আমাকে উপস্থিত বসা রেখে 1000 স্বর্ণ মুদ্রা তার বিবির মাধ্যমে সব বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটাও রাখে নাই, একটাও রাখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অবাক হয়ে গেলেন। ওমর বললেন, এবার খবর দাও, আমি সিরিয়াতে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিরিয়ার দিকে রওনা দিবেন। আপনারা বলেন, কাবা ঘরের ইমাম যদি আপনাদের এই যশোর এলাকায় আসে, মানুষ জমায়েত কম হবে না বেশি হবে? কথা বলেন, কথা বলেন, বেশি হবে না কম হবে? যশোরের ভিতরে আসছিল ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, পুরা এরিয়া পর্যন্ত ব্লক হয়ে গিয়েছিল, ঠিক না ঠিক?
বাংলার জমিনের ভিতরে সাধারণ মানুষের ভিতরে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যদি আশাতে এমন হয়, আমিরুল মুমিনিন যার এই কোরআনের ভিতরে 21 জায়গায় ওমরের ডিসিশনে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওই ওমর যদি এই যশোরের ভিতরে আসতেন, ওয়াল্লাহি সারা বাংলার মানুষ পাগল হয়ে যেত। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ, রাসূল বলেছেন লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমার, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই, যদি নবী হতেন ওমর রে নবী বানায়া দিতেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতেন সাহাবীরা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরা কি স্বপ্ন দেখতেন ওমর ঘরের ভিতর থেকে টের পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর সাধারণ কোন মানুষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমিয়ে আছে। কথা বুঝতেছেন আমার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমিয়ে আছেন। মধ্যরাতের ভিতরে রাসূল আলীর ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে রাসূল হাঁটতেছে। রাসূল তো তখন বারজাখের জগতে, কবরের জগতে, ওমরের খলিফার সময়। ওমর তখন রাষ্ট্রপ্রধান। রাসূল ঘরের ভিতরে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে কি জন্য এসেছেন? রাসূল, আপনার কোনো কি প্রয়োজন আছে নাকি আপনি আমারে বলেন, অর্ডার করেন আমি পূরণ করে দিই। রাসূল বলতেছেন, না আলী, আমি কিছু নিতে আসি নাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। হা করো। কি করো? কথা কয় না, কি করো? হ্যাঁ করো। আপনারা বুঝতেছেন না আমার কথা? কোরআনের ময়দানে যদি কোরআনের কথার সাথে কথোপকথন না করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন ওই মানুষগুলোর জবানটা কবরের ভিতরে স্টপ হয়ে থাকবে, বন্ধ হয়ে থাকবে। মার রাব্বুকা বলবে হাব, ওয়া মা দীনুকা বলবে হাব, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম বলবে হাব। আর যে কোরআনের সাথে কথা বলেছে দুনিয়ায়, মার রব্বুকা বলবে, মার রব্বুকা বলার আগেই বলবে আজীবন তো আমি রবের জন্য কুরবান দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবানগুলো তো খুলতে হবে, কোরআনের সাথেই তো জবান খুলতে হবে। কোরআনের ময়দানে যখন জবান খুলবেন তো আখিরাতে জবানটা খোলা রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনের ময়দানে জবান খুলবেন তো কবরের ভিতরে অটোমেটিক জবান খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের চাইতে আবু জেহেল আরবি বেশি বুঝতো না কম বুঝতো? বেশি বুঝতো। কথা বলে না। বেশি বুঝতো। আবু জেহেল আমাদের চাইতে আরবি বেশি বুঝতো না কম বুঝতো? বেশি বুঝতো। বেশি বুঝতো। কিন্তু আবু জেহেল কি কবরের ভিতরে মার রব্বুকার উত্তর দিতে পারছে? না। পারে নাই, কারণ আবু বকরের একদিনের সম্পর্ক কোরআনের সাথে হয় নাই। ঠিক না ভাই? ঠিক। ঠিক। ওমা দীনুকা, এই আবু জেহেলের উত্তর জানা ছিল যে ওমা দীনুকার উত্তর কি, কারণ ওর চাইতে আরবি ভাষা বাংলাদেশের ভিতরে কেউ জানে না। ওর জানা ছিল মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটা আরবি দিয়ে উত্তর কিভাবে দিতে হবে আবু জেহেলের চাইতে বেশি কেউ জানতো না এই বাংলাদেশের ভিতরে। কিন্তু উনি উত্তর দিতে পারে নাই, কারণ উনি কোরআনের সাথে কোনোদিন কথাই বলে নাই। ঠিক না ভাই? ঠিক। তা আপনিও যদি কোরআনের সাথে কথা না বলেন, আপনার জবানটারেও বন্ধ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, রাসূল স্বপ্নে জগতে এসেছেন আলীর ঘরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী কোনো কাজ আছে নাকি, আপনি আমারে বলেন আমি করে ফেলে দিই। রাসূল বললেন, না আলী, আমি তোমার ঘরের ভিতরে তেমন কোনো কাজ করতে আসি নাই, তবে আলী রে তোমাকে আমি একটা হাদিয়া দিব, তুমি হা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করলেন। রাসূল পকেটের ভিতর থেকে একটা খুরমা খেজুর আলীর মুখে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কয়টা খুরমা খেজুর? কথা বলেন কয়টা? একটা দিলেন। একটা খুরমা খেজুর আলীর মুখে ঢুকাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগ মুহূর্তে যখন ঘুম থেকে উঠেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূলের স্বপ্নে দেওয়া সেই খেজুরের আটি এখনো মুখের ভিতরে আছে। আটিটা বাহির করে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে দিয়ে মারছে মসজিদে। তো মসজিদে ওমরের ইমামতিতে নামাজ চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, নামাজ শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুরু হয়েছে নামাজ, রুকু সিজদা সব শেষ। মসজিদের বাহির থেকে একজন বৃদ্ধা মহিলা বলেন অথবা পুরুষ বলেন, এক ঝুড়ি খেজুর এনে বলতেছেন, নতুন গাছের খেজুর, এই খেজুরটা মসজিদের সমস্ত ফজর নামাজের মুসল্লিদের হাতে হাতে বিলিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই সময় মসজিদে নববীতে ফজর নামাজের পরে মানুষ হাদিয়া আনতেন।
আর আমাদের বাংলাদেশের নিয়ম হয়ে গেছে জুমার দিনে মসজিদে হাদিয়া দেওয়া, ঠিক না ঠিক? একটা নিয়ম হয়েছে জুমার দিনে হাদিয়া দিতে হবে। ফজর নামাজের পরে যদি হাদিয়া দেন, এলাকার সবচেয়ে ফজর নামাজে যারা মুসল্লি ওদেরকে হাদিয়া খাওয়ালে ওই হাদিয়াতে বরকত বেশি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু জুমার নামাজে দিলে বহু জুমার নামাজি আছে খালি সপ্তাহে একদিন পড়ে, কথা বলেন না কেন? কয়দিন পড়ে? একদিন পড়ে। আর রাসূলের জামানায় ফজর নামাজের সময় হাদিয়া দিতেন, কারণ ফজর নামাজের মুসল্লিরে খাওয়ানো মানে মনে হয় যে এদের মতো ইমানদার ব্যক্তি এলাকায় একটা মনে হয়, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ফজর নামাজ কি সবাই জামাতে পড়তে পারে? কথা বলেন না কেন? পড়তে পারে? আর যারা পড়ে তারা পাক্কা ইমানদার, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার এক মুসল্লি উনি বলল, হুজুর আমার মেয়ের বিবাহ দিব, একটা পাত্র খুঁজে দেন, ভালো যদি পাত্র পান। আমি বললাম আপনার এই মসজিদের ফজর নামাজের যে যুবকটা আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওর সাথে বিয়ে দিয়ে দেন। আমি বললাম যে এই যে যুবকটা 5 ওয়াক্ত ফজরের জামাতে সে নামাজ পড়ে, ওর সাথে বিয়ে দিয়ে দেন। তো উনি বললেন যে হুজুর এমন যুবক যদি এই সমাজে না পাই, তাহলে পাশের সমাজে দেখেন, পাশের সমাজে দেখেন। অন্য নামাজে জামাই খুঁজতে হবে না, ফজর নামাজে অবিবাহিত ছেলেটা জামাতে পড়ে, ওর সাথে মেয়েকে বিবাহ দিয়ে দেন। অন্তত হারাম কোনো খাবার না খাওয়াবে না, হালাল খাবার খাইয়ে আপনার মেয়েকে জান্নাতি করে জান্নাতে নিয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ফজর নামাজে জামাই খুঁজে। তো ওই জামানার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন ফজর নামাজে। তো জামাত শেষ, নামাজ শেষ, বাহির থেকে একজন বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরটা আপনি মসজিদের মুসল্লিদেরকে বিলিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেজুরের ঝুড়িটা হাতে নিলেন। একজন করে সাহাবী যায় গেটের দিকে, প্রতিটা সাহাবীদেরকে এক মুঠ করে দিয়ে দিচ্ছেন, সবাইকে এক মুঠ করে দিচ্ছেন, এক মুঠ করে সবাইকে দেয়, ধরো নাও, তুমি নাও, নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন আর মুঠ করে দেয় না। রাসূল বললেন, আলী তুমি হা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করলেন। ঝুড়ির ভিতর থেকে একটা খেজুর নিয়ে আলীর মুখের ভিতরে ওমর ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওমর সবাইরা আপনি এক মুষ্টি করে খেজুর দিলেন, আর আপনি আমাকে একটা খেজুর মুখের ভিতরে ঢুকাই দিলেন, কেন আমি কি আর খেজুর পাবো না? ওমর বললেন, আলী রে, রাতের বেলা আমি দেখলাম রাসূল তোমাকে একটা খেজুর হাদিয়া দিয়েছিল, এই জন্য নবীর সাথে মিল করে আমি ওমর তোমাকে একটাই হাদিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ছিলেন ওমর, কেমন ছিলেন ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন ইনসাফের বাহিরে একটা কোনো কাজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ বলা হয়ে যাও, কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এতটা ইনসাফ ছিলেন যে ওমরের উপরে খুশি হয়ে কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে পাঠিয়েছেন যে ওমর যাও, আমর ইবনুল আস যাও, ওই যুদ্ধের ময়দানে জেরুজালেমে গিয়ে জেরুজালেমের দরজাটা বন্ধ করে চাবিটা আমি ওমরের কাছে এনে পুষিয়ে দাও, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমে রওনা দিয়েছেন, হামলা করবেন। কিন্তু জেরুজালেমের খ্রিস্টানরা তাকিয়ে দেখলেন এদের সাথে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়, এরা সারাদিন যুদ্ধ করে আর সারা রাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এরা সারাদিন যুদ্ধ করে আর সারা রাত কার কাছে চায়? আরো জোরে বলেন, কার কাছে চায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগবে। খ্রিস্টানরা চিন্তা করলেন, ভাবনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগবে, এদের সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠতে পারবো না, কারণ ওমর যদি জেরুজালেমে আসে, ওই ওমরের কাছে আমরা সকল চাবিগুলো জেরুজালেমে বুঝাইয়া দেব, যুদ্ধবিহীন জেরুজালেম মুসলমানদের হাতে উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, মুসলমানদের সেনাপতি যুদ্ধের ময়দানে, ওনার কাছে খ্রিস্টানের পাদ্রীগুলো গিয়ে, খ্রিস্টানরা গিয়ে বলতেছে, আমর ইবনে আস, আজ থেকে যুদ্ধ বন্ধ, কোনো যুদ্ধ হবে না,
তোমরা জেরুজালেমের চাবি দাও তো, আমরা জানি তোমাদের সাথে যুদ্ধ করে আমরা জেরুজালেম টিকাতে পারবো না, তবে হ্যাঁ, জেরুজালেম নিতে হলে উমরকে আসতে হবে, উমরের হাতেই জেরুজালেমের সমস্ত দায়িত্ব আমরা বুঝাইয়া দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে ওমর যদি আসে তাহলে এখানে আর অসুবিধা কোথায়? চিঠি লিখলেন, ওমর আপনি আসলেই আপনার হাতে জেরুজালেমের চাবি বুঝিয়ে দেওয়া হবে। ওমরও চিঠি বার্তাবাহককে পাঠিয়ে দিলেন, বলে দাও ১ সপ্তাহের ভিতরে ওমর রওনা, ১ সপ্তাহের ভিতরে ওমর জেরুজালেমে পৌঁছে যাচ্ছে, আজকেই ফজর পড়ে ওমর রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ। দীর্ঘ পথ ছিল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিবেন। যিনি ছিলেন ওমরের সহপাঠী, উনি বলতেছেন ওমর কয় হাজার ঘোড়া রেডি করব? ওমর বলতেছেন কয় হাজার মানে? আমি একা যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ওমর আপনাকে রাস্তার প্রতিমধ্যে আঘাত করতে পারে, আপনার উপরে বিপদ আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কে বিপদ আনবে আর কে বিপদ আমার ঘটাবে? আমার সাথে একজন আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে মানে রাজত্ব, রাজত্বগুলো কার? আমি ওমর তো আল্লাহর রাজত্বের ভিতরে থাকবো, তা আমি ওমরকে কে কি করবে? যে যাই করুক না কেন আমার সাথে আছেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর বললেন কাউকে লাগবে না, আমি একাই রওনা দেব, শুধু উটের রশি টানার জন্য একটা চাকর দাও। কি দাও? কথা বলে না, কি দাও? চাকর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরার জন্য একটা চাকরকে দেওয়া হলো। চাকর সারাদিন রশি টানলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলা বিশ্রাম নিলেন, তাবু গাড়লেন, খাবার দাবার শেষ, ইবাদত বন্দেগী করে ফজর নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন চাকরকে তুমি আজকে উটের পিঠে ওঠো, গতকালকে তুমি রশি ধরে টেনেছো, আজকে তুমি উটের পিঠে উঠবা, আর আমি ওমর সারাদিন রশি টানবো। আল্লাহু আকবার। সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানলেন। চাকর বারবার বলে ওমর আপনি আমারে দেন। ওমর ধমক দেয় আর চাকর ঘাবড়ে যায়, কারণ ওমর নরম না গরম? কথা বলেন, নরম না গরম? রাসূল বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর, আর আরেকজন গরম আছে, উনি হলেন ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পথ করে উড়িয়ে দিয়েছেন, তিনি কে? আমরা শুধু নরম হলে চলবে না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়ার দরকার আছে না? না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে